जिंदगी मेरी गाबा गुबा। তোমরা চাইছো যে এই টাইপের রিলসের সঙ্গে তোমরা ডুয়েট ভিডিও রিমিক্স করে রিলস ভিডিও আপলোড করার জন্য ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে এই ধরনের রিলসের সঙ্গে তোমরা যদি ভালো করে ডুয়েট ভিডিও যদি এডিট করে যদি আপলোড করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো মারাত্মক লেভেলের কিন্তু ভিউজ গেইন করবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যে প্ল্যাটফর্মই বলো না কেন সেই সব প্ল্যাটফর্ম কিন্তু ধারার কিন্তু তোমাদের গ্রো হয়ে যাবে। সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে তোমরা ভিউজ গেইন করতে পারবে, সাবস্ক্রাইবার গেইন করতে পারবে বা ফলোয়ার্স গেইন করতে পারবে, সব কিছু করতে পারবে। তার জন্য তোমাকে অবশ্যই ভালো করে একটা শ্যুট নিতে হবে এবং শ্যুট নেওয়ার পর কীভাবে এডিট করতে হয় সেটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো এই ধরনের ভিডিও সর্বপ্রথম আমি কিন্তু ক্যারিসিকারি ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছি এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করার সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। তো চলো ভিডিওটা শুট করে এডিট করবে যে অ্যাপ্লিকেশান, সেটা ইনশট হতে পারে, কাইনমাস্টার হতে পারে, বিএন হতে পারে, যেই অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা এডিট করো না কেন সেই অ্যাপ্লিকেশানের মধ্যে প্রথমে তোমরা যাবে। তো আমি ইনশটের মধ্যে গিয়ে দেখাচ্ছি। ইনশটটা আমি ওপেন করে নিলাম। ইনশট ওপেন করে নেওয়ার পরে এখানে ভিডিওর মধ্যে চলে আসবো। ভিডিওর মধ্যে আসার পরে এখানে নিউতে চলে যাবো। নিউতে আসার পরে সেই যে ফাইলটা আমরা যে নিয়েছি সেই ফাইলটা কিন্তু সবার প্রথমে আমরা এখানে নেব, ঠিক আছে। মানে সেই ভিডিওটা আমরা সবার প্রথমে এখানে নিয়ে নেব। নেওয়ার পরে এখানে কিন্তু আমরা রেশিও সেট করে নেব 9:16 আমাদের রিলসের জন্য দরকার। তো যারা ইনশট ব্যবহার করছো তারা দেখবে নিচে একটা মানে ইনশটের কিন্তু লোগো শো হয়, এখানে তোমরা টাচ করলে কিন্তু এখান থেকে দেখবে ফ্রি রিমুভ হয়ে যাবে। তো সবাই হয়তো জানো, তো এখান থেকে তোমরা টাচ করে ফ্রি রিমুভ করে নেবে। তো এবার কি করব, আমরা যে শটটা নিয়েছিলাম সেই শটটা কিন্তু এখানে নিতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছ PIP বলে অপশান থাকছে, এখানে তোমরা টাচ করবে। টাচ করার পরে তো তোমাদের দেখানোর জন্য আমি দুটো শট নিয়েছি, তাই একটা যে কোনো একটা শট দিয়ে তোমাদেরকে দেখাই যে এই শটটা আমি 30 সেকেন্ডের শট নিয়েছিলাম। এটাকে আমি ফুল ফ্রেমে করার জন্য এখানে দেখতে পাচ্ছ এই অপশানটা টাচ করলে কিন্তু ফুল ফ্রেমটা হয়ে যাবে, ঠিক আছে। ফুল ফ্রেম হয়ে যাওয়ার পরে আমি আমার মতন এখানে কিন্তু সেট করে নেব, ঠিক আছে। প্রথমে তো এটা সেট করে নেওয়ার পরে আমি কিন্তু অ্যাক্টিং করেছিলাম যেখান থেকে সেইখান থেকে কিন্তু আমার দরকার। তার জন্য আমরা এখানে ওপরে যে লেয়ারটা থাকছে সেখানে আমি টাচ করে দিয়ে এখান থেকে প্রথমে আমি কেটে নেব, ঠিক আছে। এখান থেকে কেটে নিলাম, ঠিক আছে। কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ স্প্লিট রয়েছে, স্প্লিটে টাচ করে কিন্তু আমি এখানে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এরপরে টাচ করে আমি এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। ডিলিট করার পরে এখানে আমি চলে যাবো একদম প্রথমে নিয়ে চলে যাবো আমার এই লেয়ারটা, মানে আমি যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা কিন্তু প্রথমের দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এইখানে তারপর কি করব, আমরা একটু চালিয়ে দেখব যে আমাদের রিলসটা ঠিকঠাক ম্যাচিং খাচ্ছে কিনা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমার অ্যাক্টিং অ্যাকচুয়ালি শুরু হচ্ছিল, ঠিক আছে। তো দেখে নিই আরেকবার। তো দেখতে পাচ্ছ ম্যাচিং হয়নি, তার জন্য অবশ্যই কিন্তু এখান থেকে ঠিক করে ম্যাচিং যেখান থেকে হবে সেখান থেকে আমরা কেটে এইভাবে ঠিক করে নেব, ঠিক আছে। তো আমরা এখান থেকে প্রথমে ঠিক করে নিই। তো আমি টোটালি ঠিকঠাক করে নিয়ে তারপর কীভাবে এডিটিং করতে হয় সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আমি প্রথমে সেট করে নিই। जिंदगी मेरी गाबा गुबा। তো দেখতে পেলে যে এইখানের থেকে এইটুক কিন্তু ঠিক আছে মোটামুটি। তা প্রথমে আমার এইখানে একটুখানি স্লো হচ্ছিলো, যার জন্য আমি এইখান থেকে কেটে দেব। मैं तो तेरे खर्चे में डूबा जिंदगी मेरी गाबा गुबा। তো এইখানে দেখতে পাচ্ছ যে মোটামুটি আমরা সেট করে নিয়েছি, ঠিক আছে। তো মোটামুটি সেট করে নেওয়ার পরে এইখানে আমরা কি করব, প্রথমে এরকম কাটবে। তো এইখানে আমরা একটা কাজ করবে, এখানে যে তোমাদের ভিডিওটা থাকছে সেই ভিডিওর প্রথমে কালার গ্রেডিংটা ঠিক করতে হবে, ঠিক আছে। তার জন্য ভিডিওর উপরে টাচ করবে। ভিডিওর উপরে টাচ করার পরে এখানে তোমরা দেখবে ফিল্টার রয়েছে। তো ফিল্টারের উপরে টাচ করলাম। ফিল্টারের উপরে টাচ করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডজাস্ট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এই অ্যাডজাস্টের এইখানে আমরা কিন্তু কালারটা হালকা বাড়িয়ে নেব এখান থেকে, ঠিক আছে। এখান থেকে হালকা বাড়িয়ে নেব, তাহলে কী হবে আমাদের ভিডিও যেটা থাকছে সেই ভিডিওটা কিন্তু অনেকটা পরিষ্কার লাগবে দেখতে, ঠিক আছে। পরিষ্কার যত লাগবে দেখতে তত এঙ্গেজ বাড়বে, ঠিক আছে। তো যতটা পরিষ্কার করা যায়, যতটা ভালো করা যায় সেই হিসাবে কিন্তু আমাদের এখানে কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি যতটা ভালো লাগে যেইভাবে সেইভাবে কিন্তু আমি এখান থেকে সেট করে নিই, ঠিক আছে।
সেট করে নিচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছ এরকম যেইভাবে তোমাদের ভিডিওটা সুন্দর লাগবে দেখতে, তোমরা সেইভাবে কিন্তু এখান থেকে সেইভাবে করে নেবে, ঠিক আছে। সেট করে নিয়ে যাওয়ার পরে এখানে তোমরা উপরে দেখতে পাচ্ছ টিক, এখানে টিক করে দেবে, ঠিক আছে। টিক করে দেওয়ার পরে এইখানে দেখো ডুয়েট ভিডিও এডিট করার জন্য কিন্তু অতটা বেশিও কষ্ট বা অতটা বেশিও সমস্যা না, যারা জানে তারা কিন্তু অল্পতেই করে ফেলতে পারে, ঠিক আছে। তো এইখানে দেখো আমরা রিলটা এরকমভাবে হয়ে গেল। তো এইখানে আমাদের একটু কাজ বাকি আছে। তো কাটার আগে এই কাজটা করতে হয় অবশ্য, যে যখন তুমি স্প্লিট করবে তার আগে সমস্ত তোমার রিলটাকে কিন্তু সেইভাবে তুমি অ্যাডজাস্ট করে নেবে, তোমার কালার গ্রেডিং ঠিকঠাক করে নেবে এখান থেকে, ঠিক আছে। তারপর গিয়ে একবারে তোমরা কাটিং ফিটিং করবে, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে না। যাই হোক, আমি কেটে ফেলেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি মোটামুটি সেট কিন্তু করে নিয়েছি অলরেডি। তো এখানে আমার ভিডিওটা যথেষ্ট কিন্তু ফিটিং হয়ে গেছে। তো এখানে এইবার তোমাদেরকে ভিডিওটা আমি প্লে করে একটু দেখাই। मैं तो तेरे खर्चे में डूबा। এবার দেখো এইখানে কিন্তু মাঝে মাঝে তোমাদের কী করতে হবে, যে তোমরা যে রিলসটা নিয়েছো তারও কিন্তু কিছুটা রিয়াকশান রাখতে হবে। তার জন্য এইখানে তোমরা সেইভাবে বুঝে শুনে সেইভাবে কাটিং করে ফাঁকা করে দেবে। खर्चे में डूबा। তো ডুবাতে কিন্তু অনেক সময় নিচ্ছে, ডুবা মানে এইভাবে টেনে যাচ্ছে, তো সেই জায়গাটা কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেবো, হ্যাঁ। এবার জিন্দেগি চলে আসছে, তো জিন্দেগি মেয়েরই, তো এইখান থেকে আমরা এইটুখানি কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম। তাহলে কি আসবে, যে এইখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা আবার ওর বোঝা যাবে, দেখা যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা করবে, তারপর দেখাচ্ছি। मैं तो तेरे खर्चे में डूबा, जिंदगी मेरी गाबा गुबा। এবার গাবা গোবার শেষেও কিন্তু তুমি হালকা কিন্তু যে রিলসটা নিয়েছো তার কিন্তু রিয়াকশান যেটা থাকছে সেটাও দেখানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো হবে। गाबा गुबा। তো একদম লাস্টের টুকু আমি বাদ দিয়ে দেখি যে কেমন লাগছে দেখতে। गाबा गुबा। তো এখানে দেখতে পাচ্ছ যে আরেকটু বাদ দিতে হবে, কেননা ও যে রাগ হয়ে জিনিসটা আবার রেখে দিচ্ছে, হ্যাঁ, সেইটা কিন্তু দেখাতে হবে। তো যার জন্য আমি কিন্তু এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে। गाबा गुबा। मैं तो तेरे खर्चे में डूबा, जिंदगी मेरी गाबा गुबा। তো দেখতে পেলে এখানে কিন্তু আরও অনেক কিছু সেট করতে হবে। সেগুলো কি হচ্ছে গিয়ে, এখান থেকে তোমরা ইফেক্টে যাবে, ইফেক্টে যাওয়ার পরে কিন্তু এখানে তোমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারো, ঠিক আছে। অনেক ধরনের ইফেক্ট থাকছে এখান থেকে, জুম আউট থাকছে, এখান থেকে তোমরা দেখবে রোল দেখতে পাচ্ছ, ঠিক আছে, ট্রায়াল দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের কিন্তু এফেক্ট এখানে তুমি দেখতে পাচ্ছ। সেসব এফেক্ট যেগুলো ভালো লাগবে দেখতে, সেই এফেক্টগুলো কিন্তু দেখতে পারো। এটা গেল এর এফেক্ট। এবার তুমি যদি চাচ্ছ যে তোমার যে ভিডিও তুমি যে অ্যাক্টিং করেছো বা তোমার যেই ক্লিপটা থাকছে সেই ক্লিপের পরে যদি তুমি চাও এফেক্ট লাগাতে, তাহলে তোমার ক্লিপটা এভাবে নিয়ে আসবে, ক্লিপের উপরে চাপ দেবে, চাপ দেওয়ার পরে এখানে কিন্তু অ্যানিমেশন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, তুমি অ্যানিমেশন দিতে পারো। ঠিক আছে, এইভাবে তোমরা অ্যানিমেশন দিয়ে ঠিক করবে। দেখো এইখান থেকে এবার কেমন লাগছে দেখতে। मैं तो तेरे खर्चे में डूबा, जिंदगी मेरी गाबा गुबा। তো বুঝতে পারলে এইভাবে কিন্তু তোমরা কাজ করতে পারো। অনেক ধরনের কিন্তু ডুয়েট রিমিক্স কিন্তু এইভাবে অনেকে করে কিন্তু তাদের প্রোফাইল বা পেজ বা ইউটিউব চ্যানেল তারা কিন্তু ভালোভাবে গ্রো করে যাচ্ছে রিলসের পরে কাজ করে। তো এইভাবে করতে পারো, করলে তোমাদের চ্যানেলটা দেখবে ধারাদার কিন্তু ভালো পরিমাণে ভাইরাল হতে শুরু করবে। তো ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। তো এবার রিলসটা তো আমাদের তৈরি হয়ে গেল, মোটামুটি তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে আমরা 4K তে নিয়ে নেবো। তো 4K তে নেওয়ার জন্য উপরে যে সেভ বাটন দেখতে পাচ্ছ, এই সেভে আমরা টাচ করব। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ 1080 রয়েছে, এরপরে টাচ করে দেখতে পাচ্ছ এখানে 4K রয়েছে। তো এই 4K তে আমরা এখানে কিন্তু সেভ করে নেবো, ঠিক আছে। এইভাবে যদি আমরা সেভ করে নিই তাহলে কিন্তু আমাদের রিলসটা এখানে সেভ হয়ে যাবে আমাদের গ্যালারির মধ্যে। তো যেখানে খুশি সেখানে কিন্তু তোমরা এই রিলসটা কিন্তু আপলোড করতে পারো, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সেইখানে কিন্তু তোমরা
এই ভিডিওটা তোমরা আপলোড করতে পারো, কোনো কপিরাইট ইস্যু বা কোনো সমস্যা আসবে না এখানে, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।